সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমানের আলামত কি? মুমিন কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, যদি তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যদি তোমার নেক কাজ তোমাকে কি করে? আনন্দিত করে। ওয়া ইদা ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যদি তোমার মন্দ কাজ তোমাকে অসন্তুষ্ট করে, তোমার কাছে খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, আমি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারলাম, আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যাকাতগুলো আদায় করতে পারলাম, এগুলো সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। এই কাজগুলো করার দ্বারা যদি আমার মনে শান্তি আসে, আমার মনের মধ্যে আনন্দের ঢেউ উঠে, আমার কাছে যদি ভালো লাগে, আর খোদা না খাস্তা আল্লাহ না করুক আমি ঘুমিয়ে রয়েছি, মুয়াজ্জিন আজানের সময় ডাক দিয়েছে নামাজের সময়, কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার দ্বারা সগীরা কবিরা গুনাহ হয়ে গিয়েছে, রমজানের রোজা আমি রাখতে পারি নাই, যাকাত আমার উপরে ফরজ ছিল, আমি যাকাত আদায় করতে পারি নাই, যদি আমার কাছে খারাপ লাগে, যাহা কি করলাম, অনুতপ্ত হই, আমার কাছে এটা খারাপ লাগে, রাসূল বলেন, তাহলে বোঝা গেল তোমার ভিতরে ঈমান আছে। তো এই জন্য আজকে এই মাহফিলে বসতে পেরেছি, এটা আমাদের জন্য খুশির বিষয় না অসন্তুষ্টির বিষয়? যদি খুশির বিষয় হয়ে থাকে তাহলে আমরা আরেকবার খুশির সাথে জবান খুলে সবাই উচ্চ সুরে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে বান্দা তোমরা যদি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা এই সূরার অপর এক আয়াতের মধ্যে বলেন, আয়াত নাম্বার 34, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, এর মানুষ আমি তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলি যদি তুমি গণনা করো, লা তুহসুহা, তুমি এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আমি এবং আপনি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত প্রতিনিয়ত কি করতেছি? ভোগ করতেছি, এবং প্রতি মুহূর্তে আমি এবং আপনি আল্লাহ তাআলার নিয়ামতের সাগরের ভিতরে ডুবে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, লা তুহসুহা, দুনিয়ার মধ্যে যত উন্নতি প্রযুক্তি, যত ধরনের উন্নত হিসাব যন্ত্র আছে, সমস্ত হিসাব যন্ত্রগুলো যদি তোমরা একত্রিত করে আমি রবের দেয়া নিয়ামতগুলো তোমরা গণনা করতে থাকো, আমি রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, আমি রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলাম, লা তুহসুহা, তোমাদের যত হিসাব যন্ত্র আছে সমস্ত হিসাব যন্ত্রগুলো ফেল হয়ে যাবে। লা তুহসুহা, আমি রব্বুল আলামিনের দেয়া যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে আমি এবং আপনি অসংখ্য অগণিত নিয়ামত আমি ভোগ করতেছি, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আমি এবং আপনি কয়টি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। এই জন্য যখন আমি এবং আপনি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করব, তখন এই আশা নিয়ে, এই উদ্দেশ্যে আদায় করব যে আল্লাহ তাআলা যেন আমাকে এই সওয়াবের কাজটা দ্বিতীয়বার আবার সামনে করার তৌফিক দান করেন। এই নিয়তে কি শুকরিয়া আদায় করা। শুধু তাই নয়, সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি সামান্য কিছু হায়াত দিয়ে,
কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর মানুষ তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করো, কিভাবে তুমি আজকে দুনিয়াতে গিয়ে আমার নেয়ামতের অপব্যবহার করো, আমার নেয়ামতের কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা দুনিয়াতে আসার পূর্বে মৃত ছিলে। দুনিয়াতে আসার পূর্বে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। যেমন সূরা দাহারের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান, এর মানুষের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, জিনিসও ছিল না। আসলে তো আমি এবং আপনি দুনিয়াতে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? অস্তিত্বই ছিল না, আমাদের কোনো নাম গন্ধও ছিল না। অথচ এখন দুনিয়াতে আসার পরে, কিছু অর্থ সম্পদ হওয়ার পরে, ক্ষমতা আসার পরে, এভাবে অর্থ সম্পদ আমার হাতে দাপট আসার পরে দেখা যায় যে আমি যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছি, কোনো ধরনের হুকুম আহকামের পরোয়া করছি না, যেভাবে ইচ্ছা আমি সেভাবেই নিজের জীবনটাকে ব্যয় করতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এর মানুষ লাম ইয়াকুন শাইআম মাযকুরা, দুনিয়াতে আসার পূর্বে তোমার তো এমন উল্লেখযোগ্য কোনো তুমি বস্তুই ছিলে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে। স্বামী স্ত্রী নারী পুরুষের সহবাসের মাধ্যমে তাদের দুইজনের শুক্র মিশ্রিত হওয়ার পরে এই উসিলায় আমি তাদের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। অথচ দেখা যায় আমার এবং আপনার সৃষ্টির মূল উপাদান হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, ঠিক না? এরকম নাপাক পানি, যে নাপাক পানিটা ইচ্ছা অনিচ্ছায় বের হোক, সর্ব অবস্থায় গোসল ফরজ হয়ে যায়। তাহলে চিন্তা করেন, আমাদের সূচনাই যদি এরকম হয়, তাহলে আমার এবং আপনার অহংকার, দাপট, ক্ষমতার কিসের কি, যেটার সূচনাই কোনো ভ্যালু নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসিহত করতেছেন যে মানুষ দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না, সাবধান। সুম্মা ইলাইহি তুরজাউন, মনে রাখবা দুনিয়ার হায়াত সাময়িক, এই হায়াত ফুরিয়ে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, বিভিন্ন আয়াতের মধ্যে সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, মানে এর অর্থ হচ্ছে যে তোমরা সবাই আমার দিকে আবার ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্য, কারণ কি, কেন সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করে না, একটা উদ্দেশ্য আছে। এই মাহফিলে আসার আমাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? উদ্দেশ্য কি? এখানে মাহফিল বলে এখানে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বয়ান করবেন, আমরা শুনবো, এগুলো বাস্তব প্র্যাকটিক্যাল কি করব, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন আমিও তোমাদেরকে সৃষ্টি করছি, অযথা না, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন নাবতালিহি, মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পরীক্ষা করব। সূরা আম্বিয়ার 3 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এর মানুষ আমি তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য ভালো মন্দের মাধ্যমে কি করব, পরীক্ষা করব। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, এই মানুষকে আমি সৃষ্টি করেছি, তারপর সৃষ্টি করার পর আমি তাকে দান করেছি, আমি তাকে বানিয়েছি সামিআন, শ্রবণ শক্তি সম্পন্ন, বাসীরা, দৃষ্টি শক্তি সম্পন্ন। আমাকে এবং আপনাকে শোনার জন্য 2টা কান দিয়েছেন, দিছেন কি দেন নাই? দিছেন। বাসীরা, 2টা দৃষ্টি শক্তি, 2টা চক্ষু দান করেছেন দেখার জন্য, দিছেন কি দেন নাই? কেন? আমি কান দিয়েছি, তুমি কান দিয়ে কি গান বাদ্য শুনো কিনা? নর্তকের ড্যান্স তুমি চক্ষু দিয়ে দেখো কিনা?
তুমি অমুক গায়ক নায়কের ড্যান্স, অমুক ড্যান্সারের ড্যান্স, অমুক তমুকের আদর্শ তুমি লালন করো কিনা, অমুক নাজায়েজ জিনিস তুমি দেখো কিনা। এর বিপরীতে তুমি চোখের দ্বারা আমি রব্বুল আলামিনের ভালো ভালো কাজ করো কিনা দেখে দেখে, এই কানের দ্বারা ওয়াজ মাহফিল শোনো কিনা, এই কানের মাধ্যমে তুমি কোরআন হাদিস শ্রবণ করো কিনা, এক কথায় তুমি নেক কাজ করো নাকি ভালো কাজ করো, এটা আমি যাচাই বাছাই করি। শুধু তাই নয়, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয় আমি মানুষকে সঠিক পথের দিশা দিয়েছি। সঠিক পথের কি দিয়েছেন? দিশা দিয়েছেন। যেমন সূরা শুরার মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি, এক দল থাকবে জান্নাতের মধ্যে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল থাকবে জাহান্নামে। যে আমি পথের দিশা দিছি, ইম্মা শাকিরা, হয়তো তুমি আমার শুকর গুজার বান্দা হবে, হয়তো তুমি আমার আনুগত্য বান্দা হবে, হয়তো তুমি আমার বাধ্যগত বান্দা বান্দি হবে, ওয়া ইম্মা কাফুরা, অন্যথায় আমার অবাধ্য বান্দা হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পথের দিশা দিচ্ছেন, যেই পথে চললে তুমি আমাকে পাবা, আর এই পথে চললে তুমি শয়তানকে পাবা। আর এই সোজা সঠিক পথ যদি পেতে চাই, তাহলে এই কোরআন হাদিসের মজলিসের কোনো বিকল্প নাই। যাই হোক, আমি যে আয়াতের মধ্যে আলোচনায় ছিলাম ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ তাআলা বলেন এর মানুষ, কিভাবে তোমরা আমি রবকে অস্বীকার করো, আমার দেয়া নেয়ামতকে তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, ফাহইয়াকুম, তারপর আমি তোমাকে জীবন দান করেছি। মানে আলমে আরওয়াহতে ছিলাম, দুনিয়াতে আসার পর আপনাকে আমাকে একটা জীবন দিছেন। দেন কি দেন নাই? জীবন দিছেন বিদেই তো আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন ফাহইয়াকুম, আমি তোমাদেরকে সামান্য একটু সময় দিয়েছি। যেমন সূরা আরাফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক জাতির জন্য আজাল নির্দিষ্ট একটি সীমা বেঁধে দিয়েছি। সেটা হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, সেটা হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। এক কথায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত জাতি যত নবী এসেছে, সমস্ত নবীর জাতিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সীমা দান করেছেন। নির্দিষ্ট একটি সীমা দান করেছেন, কি করেছেন না? কারণ আমাদেরও তো জীবনের একটা নির্দিষ্ট একটা সীমা আছে। কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতি, আমার এই উম্মতের বয়স হবে, রসুল বলতেছেন আমার এই উম্মতের গড় বয়স হবে মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর। যে রসুল বলেন কিয়ামত পর্যন্ত আগত আমার যত উম্মত আছে, পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের গড় আয়ু হবে, গড়ে মানুষের বয়স হবে কত বছর? 60 থেকে 70 বছর। এর চেয়ে বেশি যেটা, এটা বোনাস। এর চেয়ে বেশি কি? এটা বোনাস। আগেকার উম্মত 100 বছর, 200 বছর, 1000 বছর হায়াত পাইত। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন 950 বছর। সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কসসের মধ্যে আছে আয়াতটা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট পাঠিয়েছি। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন, তিনি তার জাতির মধ্যে অবস্থান করেছেন 1000 বছর। ইল্লা 50 আমা, 1000 থেকে 50 বছর কম। তাহলে 1000 থেকে 50 বাদ দিলে থাকে কত? 950 বছর। তাহলে চিন্তা করেন
যে নবীজি শুধু দাওয়াত দিচ্ছেন 950 বছর, তার নবীজির বছর কম হইল 1000 বছর হবে, কারণ 40 বছর আগে তার দাওয়াতের কাজ শুরু করেন নাই, কোন নবী নবুয়ত পান নাই। নবুয়তি কার্যক্রম চালু হয়েছে 40 বছর পর থেকে। তাহলে দেখা যাবে যে তার জাতির বয়সও কি এরকম প্রায় হবে 1000 বছর। আমাদের উম্মতেরই সবচেয়ে কম বয়স এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন রাত্র ইবাদতের সময় আল্লাহ তাআলা দানও করেছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা জাতির জন্য আমি নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি। তারপর কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম, এই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন এই নির্দিষ্ট সময় যদি আমার এবং আপনার হায়াত থাকে 50 বছর, 50 বছর যেদিন যে সময় পরিপূর্ণ হবে, আল্লাহ তাআলা বলেন লা ইস্তাখিরুনা সাআ, এরকম হবে না 50 বছর আমার হায়াত ছিল, 51 বছর বয়সে আমার মৃত্যু হয়েছে। আবার এরকম হবে না আমার হায়াত ছিল 50 বছর, আমার মৃত্যু হয়েছে 49 বছর, এরকম হবে না। অর্থাৎ আমার সময়সীমা যতটুকু আছে ততটুকুই থাকবে, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। যেমন সূরা মুনাফিকুনের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটু তাকিদের সহিত বলতেছেন, দৃঢ়তার সহিত তাকিদ দিয়ে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন যখন কোনো মানুষের হায়াত ফুরিয়ে যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন কখনো কিছুতেই তার আর কোনো বিলম্ব হবে না। যখন আমার এবং আপনার মৃত্যু চলে আসবে, আমার এবং আপনার হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একেবারে উপস্থিত হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন ফাহইয়াকুম, এই পৃথিবীতে আমি তোমাকে জীবিত করেছি, জীবন দান করেছি নির্দিষ্ট একটি সীমা দিয়ে, নির্দিষ্ট একটি সময় দিয়ে। সুম্মা ইউমিতুকুম, এই পৃথিবীর জীবন যখন হায়াত যখন ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম, তারপর আমি আবার তোমাদের সবাইকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যু হওয়ার পর সর্বশেষ আবার আমি তোমাদেরকে জীবিত করব কবরে যাওয়ার পর হাসরের ময়দানে। তাহলে দেখা যায় আমরা দুনিয়াতে আসার আগে আমরা মৃত ছিলাম, দুনিয়াতে আসছি প্রথমবার জীবন দান করছেন, তাহলে একবার মৃত ছিলাম, একবার জীবিত আছি, আবার সামনে আমাদের আরেকটা মৃত্যু আসবে। সর্বশেষ আমাদেরকে চতুর্থবার আমাদেরকে আবার কি করবেন? আল্লাহ তাআলা জীবিত করবেন। জীবিত করার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, এই জীবিত করার পর তোমরা সবাই আমার নিকট ফিরে আসবে। আমি এবং আপনি, আমার এবং আপনার যে হায়াত আছে, হায়াত যখন ফুরিয়ে যাবে তখন সবাই আবার আমরা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা কাহফের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সবাইকে রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। আমরা যেরকম নামাজের মধ্যে সারিবদ্ধভাবে সুন্দর করে দাঁড়াই, আল্লাহ তাআলা বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। তখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে লক্ষ্য করে ঘোষণা করবেন, বলবেন লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, লাকাদ জিতুমুনা, এরে মানুষ আজকে তোমরা সবাই আমার নিকট ফিরে এসেছো, চলে এসেছো, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেমনই ভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। শুধু তাই নয়, বাল জাআমতুম, বরং তোমরা অনেকেই মনে করেছিলে, সবাই তো আর এরকম মনে করছিল না। বাল জাআমতুম, এজন্য আমি অনেকে বলতেছি বাল জাআমতুম, বরং তোমরা ধারণা করেছিলে, তোমরা মনে করেছিলে আল্লান নাজআলা লাকুম মাওঈদা, যে আমি তোমাদের জন্য এরকম একটি প্রতিশ্রুত দিন রাখব না।
যারা কাফের বেঈমান মুসলমান না এক কথায়, তারা তো পরকালকে স্বীকার করে না, স্বীকার করে? আমরা মুসলমান যারা তারা না স্বীকার করি। মুসলমানদের মধ্যেও দেখা যায় এখন নাস্তিকতার বীজ বপন হচ্ছে। তারাও পরকাল সম্পর্কে সন্দিহান, যে আসলে হুজুররা যে বলে এগুলো তো বিজ্ঞান অনুযায়ী এগুলো মাথায় ধরে না, বিজ্ঞান তো এটাকে স্বীকার করে না। বিজ্ঞান স্বীকার করুক না করুক, বিজ্ঞান তো ওই দিনে না আবিষ্কার হয়েছে, কিন্তু কোরআন হাদিস এগুলোকে আবিষ্কৃত, এগুলো কারো আবিষ্কার করা, এগুলোর মধ্যে কোনো সন্দেহ ভুলের লেশমাত্রা আছে? কিন্তু বিজ্ঞানের মধ্যে হাজারো ভুলের সন্দেহের অবকাশ আছে। যুগে যুগে বিজ্ঞান ভুল হয়েছে, এর হাজারো ভুরি প্রমাণ আছে, বহু এরকম প্রমাণ আছে। তো যাই হোক, ওই দিকে আলোচনা গেলে আবার দেখা যাবে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি যেটা বোঝানোর উদ্দেশ্য আমি সেই দিকে যাই। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অনেকে মনে করেছিলে যে আমি তোমাদের জন্য এরকম একটি হিসাবের দিন, এরকম একটা প্রতিশ্রুত দিন তোমাদের জন্য রাখবো না। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে ওয়াউদিআল কিতাব, এই যে কিতাব আছে, কিতাবটাকে আমাদের সামনে রাখা হবে, আমার এবং আপনার সামনে দেওয়া হবে, প্রত্যেককে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ তাআলা বলেন এই আমলনামা দেখার পরে যখন তাদের আমাদের সকলের সামনে আমলনামা পেশ করা হবে, আমরা সকলে আমলনামা দেখব। আল্লাহ তাআলা বলেন যারা অপরাধী, যারা আল্লাহকে অস্বীকার করেছিল, যারা নাফরমানি করেছিল, যারা গুনাহের কাজ করেছিল, যারা কবিরা গুনাহ করেছিল, যারা বড় গুনাহ করেছিল, তারা সেদিন তাদের আমলনামা দেখে মুশফিকিনা, আতঙ্কগ্রস্ত থাকবে। মুশফিকিনা মিম্মা ফীহি, এই কিতাব দেখার পর, আমলনামা দেখার পর তারা আতঙ্কগ্রস্ত থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুন, আতঙ্কগ্রস্ত হবে, শুধু তাই নয়, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস আমাদের, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন অপরাধীরা বলবে যে এটা কেমন কিতাব, আশ্চর্য হয়ে যাবে যে আমি যে রাতের আধারে এমন নিকষ অন্ধকার, এমন কালো অন্ধকার, যে অন্ধকারের মধ্যে নিজের হাতটুকু নিজে দেখতে পাইতাম না, এরকম অন্ধকারে তো আমি রাত্রিবেলা এই গুনার কাজগুলো করেছিলাম, অমুকের উপর আমি জুলুম করেছিলাম। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা তো দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো বিজ্ঞানের কোনো উন্নতি প্রযুক্তি কোনো কাজে আসে নাই। আরে আমি দিনের আলোতে যে কাজগুলো করেছিলাম, রাতের আধারে যে গুনাহগুলো করেছিলাম, এখানে তো এই কিতাবের মধ্যে তো দেখি ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমল এই কিতাব ছাড়ে নাই। ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমলগুলো এই কিতাব লিপিবদ্ধ করে রেখেছে। চিন্তা করেন, একটা সময় মানুষকে যখন এগুলো বোঝানো হইতো তখন বলতো যে বিজ্ঞান এটাকে স্বীকার করে না, এরকম কোনো আমলনামা থাকবে? এটা হতে পারে যে দুই কান্দে দুই ফেরেশতা থাকে, তারা কি তা লিখতেছে, আমাদের আমলনামা আবার দেখা হবে, দেওয়া হবে? কই ফেরেশতা তো দেখি না। এক সাপ আসবে, যে সাপ এত ভয়ঙ্কর যে দুনিয়াতে যদি শ্বাস ছাড়ে তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছই উৎপন্ন হইতো না। কিন্তু বর্তমান বিজ্ঞান এটাকে স্বীকার করতে বাধ্য, কারণ দুনিয়াতে মানুষ এমন জিনিস সৃষ্টি করেছে, ধরেন বোমা, এমন বোমার আবিষ্কার করেছে যে একটি বোমা যদি নিক্ষেপ করে, একটি বোমা যদি কোনো দেশের উপরে তারা প্রয়োগ করে, ওই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে কি থাকবে না? থাকবে না, ঠিক না? এরকম আছে না? জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বোমা প্রয়োগ করা হয়েছিল, প্রায় 100 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই জায়গাতে যে মানুষগুলো জন্ম হয় তারা কানা, ল্যাংড়া, রুলা, মানে এরকম প্রতিবন্ধী হইয়া এরকম অবস্থায় তারা এখনো জন্মগ্রহণ করে। মানুষের তৈরি যদি একটি বোমার এত পাওয়ার হতে পারে, তাহলে যে মানুষটাকে আল্লাহ তাআলা এত
তীক্ষ্ণ মেধা, এত তীক্ষ্ণ বুদ্ধি দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বোমার কত পাওয়ার হতে পারে। মানুষের তৈরি যদি এত কিছু হতে পারে, এত দূরে যাওয়ার দরকার না, আরো সহজে বুঝেন। আমাদের মানুষের তৈরি তো এই মোবাইল, নাকি বলেন না? এটা আসমান থেকে নাজিল হয়েছে, মানুষ তৈরি করছে না? আচ্ছা, এখানে যারা আছেন এরকম কেউ আছে যে যে স্মার্টফোন, এই স্মার্টফোন তৈরি করছে, এটা আপনি আমাকে একটু দেখান তো দেখি। আমাদের মাথায় ক্যাচ করবে না, আমাদের মাথায় ধরবে না, এটা কেমনে কি, তার নাই, কত একটা মুশকিল। অথচ মানুষ তৈরি করছে, এটাই আমাদের মাথায় ধরে না, বুঝে আসে না। তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলছেন, এই সবগুলো যে ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝে ফেলবো, এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, এমনিতেই তোমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আমি এবং আপনি যদি এরকম আল্লাহ তাআলার নিয়ামতগুলো যদি এইভাবে আমি এবং আপনি চিন্তা ফিকির করি, তাহলে বুঝে আসবে যে আল্লাহ কত মহান। যাই হোক, সেদিন অপরাধীরা বলবে ইল্লা আহসাহা, যে এটা কেমন কিতাব, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমলের মধ্যে লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন তারা সবাই তাদের আমল নামা উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারো প্রতি কোনো জুলুম করবেন না। আমাদের রব কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করবে না। যে যতটুকু প্রাপ্য তার হিসাব ততটুকুই আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার ভিতরে প্রাণ দিছেন আল্লাহ তাআলা, গরু, ছাগল, হাঁস, মুরগি, জিন, ইনসান যাই বলেন না কেন, সব কিছু একদিন না একদিন মৃত্যুবরণ করবে, কি করবে না? দুনিয়া কি থাকার জায়গা না? চলে যাওয়ার জায়গা? থাকার জায়গা না। এই দুনিয়া যদি আমার এবং আপনার জন্য থাকার জায়গা হতো, তাহলে দুনিয়ার শুরু থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও আসবে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন নবী রাসূলগণ। কোন সন্দেহ আছে? সমস্ত নবী রাসূলগণ সবচেয়ে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিলেন। যদি দুনিয়া থেকে যেতে পারতো তাহলে তারাই থাকতো। কি বলেন, ঠিক না? যেহেতু তারাই থাকতে পারে নাই, সব বাদ দিলাম, সর্বশ্রেষ্ঠ রসুল তো আমার এবং আপনার, সকলেই বলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি থাকতে পারতেন, ঠিক না? কিন্তু উনি থাকতে পারছেন? পারেন না। মাত্র 63 কি 65 বছর জীবনে তিনিও চলে গেছেন, শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আসলে আমি যে দুনিয়ার পিছনে এইভাবে নিজেকে বিলীন করে দিচ্ছি, আল্লাহ তাআলার কথা আমার স্মরণ আসে না। আমি এবং আপনি আল্লাহ তাআলার দিকে যে প্রত্যাবর্তন করি না, ফিরি না, একদিন কিন্তু আমার এবং আপনারও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে তোমাদের নেক আমল, বদ আমল, তোমরা যত ভালো আমল করেছো, তোমরা যত বদ আমল করেছো, গুনাহের কাজ করেছো, এর প্রতিদান পরিপূর্ণ রূপে তোমাদেরকে দেওয়া হবে। তুওয়াফাউনা, তোমাদেরকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে। যদি আমি নেক আমল করি থাকি তাহলে এটারও পরিপূর্ণ সওয়াব আমি পাবো, আর যদি আমি গুনার কাজ করে থাকি তাহলে এটারও কি আমি পরিপূর্ণ সওয়াব পাবো। যেমন সূরা জিলজালের সর্বশেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ
ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যে ব্যক্তি দুনিয়াতে একটি নেক কাজ করবে মুফাসসিরিনে কেরাম খায়রানের ব্যাখ্যা বলেন শরীয়ত সম্মত কোনো কাজ করবে খায়রান ইয়ারা আল্লাহ তাআলা বলেন সে এই নেক কাজ দেখতে পাবে অর্থাৎ কিয়ামতের ময়দানে সে এই নেক কাজের প্রতিদান পাবে আর খোদা না কাস্তে আল্লাহ না করুক ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি কোনো বান্দা বান্দি শরীয়ত পরিপন্থী শরীয়ত বিরোধী আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করে গুনাহের কাজ করে আল্লাহ তাআলা বলেন ইয়ারাহু সেও তা কিয়ামতের ময়দানে দেখতে পাবে এটার প্রতিদানও সে পাবে এর পরবর্তী সূরা কোরআন 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু যার কিয়ামতের ময়দানে যার গুনার পাল্লা যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই ব্যক্তিটা সন্তোষজনক জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমার এবং আপনার যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আমি এবং আপনি আল্লাহ তাআলা চাহেদও সন্তোষজনক জান্নাতের মধ্যে থাকব আর খোদার কাছে আল্লাহ না করুক ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আর যদি যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ফা উম্মুহু হাবিয়া তার আবাসস্থল হবে হাবিয়া নামক জাহান্নাম নাউযুবিল্লাহ যদি আমার এবং আপনার গুনার পাল্লা ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলেন তার আবাসস্থল হবে হাবিয়া নামক জাহান্নাম আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন ওয়ামা আদরাকা মা হিয়া হে আল্লাহর রাসূল আপনি জানেন কি হাবিয়া নামক জাহান্নাম কি হাবিয়া নামক জাহান্নামের বৈশিষ্ট্য কি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা নিজে উত্তর দেন নারুন হামিয়া আল্লাহ তাআলা বলেন যে হাবিয়া এমন একটি জাহান্নাম হাবিয়া হচ্ছে প্রজ্বলিত আগুনময় একটি জাহান্নাম যে জাহান্নামের মধ্যে আগুন আর আগুন মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করেন যে দুনিয়ার মধ্যে আমরা যে আগুন দেখি এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় অর্থাৎ যেখানে লাগে সেই জায়গাটুকু পুড়ে আর দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি তেজ হবে নাউযুবিল্লাহ তাহলে চিন্তা করেন যে কত বেশি তেজ হবে এটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার আগুন যেরকম হাতে লাগলে হাত পুড়ে পায়ে লাগলে পা পুড়ে যায় জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় লেগে যায় তাহলে তার কলিজা সহ ভুনা হয়ে যাবে নাউযুবিল্লাহ তাহলে চিন্তা করেন যে আমি এবং আপনি দুনিয়াতে থেকে যে আমি এবং আপনি ভালো কাজ কামাই করতেছি না মন্দ কাজ কামাই করতেছি এটা একটু চিন্তার বিষয় আজকে দুনিয়াতে এসে আমি এবং আপনি কিয়ামতকে ভুলে গিয়েছি দুনিয়ার পিছনে সময় আছে ওয়াজ মাহফিলে আসার সময় নাই দুনিয়ার পিছনে দৌড়ানোর সময় আছে ওয়াজ মাহফিলে যাওয়ার সময় নাই মসজিদে যাওয়ার সময় নাই দুনিয়ার পিছনে সময় দেওয়ার সময় অভাব নাই কোরআন তেলাওয়াতের প্রতি সময় দেওয়ার কোনো সময় আমার এবং আপনার হাতে নাই কত দুঃখ এবং আফসোস আমরা মুসলমান অথচ কোরআনুল কারীম ভালোভাবে আমরা পড়তে পারি না পড়লেও আমরা তেলাওয়াত করি না নিয়মিত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতে চাচ্ছেন যে রে মানুষ দুনিয়াতে আসছো দুনিয়া থেকে একদমই তুমি চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে চলে যাবে এই দুনিয়াও একদিন চলে যাবে তুমি যেমন ক্ষণস্থায়ী তোমার দুনিয়াও ক্ষণস্থায়ী আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার জীবনটাকে কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন ওয়াজ করতেছেন নসিহত করছেন
আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জীবন আছে, এই পার্থিব জীবনটা ইল্লা লাহবু ওয়া লাইব, এই পার্থিব জীবন খেল তামাশা ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই নয়। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকালের যে জীবন আছে সেই জীবনটা হইছে প্রকৃত জীবন, আসল জীবন। এই দুনিয়ার পিছনে আমি এবং আপনি খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যেভাবে পারছি দুনিয়ার পিছনে ছুটতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার পিছনে ছুটো না, যদি ছুটতে হয় তাহলে পরকালের পিছনে ছুটো। কারণ দুনিয়া আসল, দুনিয়া এটা আসল থাকার জায়গা না, পরকাল হচ্ছে আসল থাকার জায়গা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে কেন ক্রীড়া কৌতুকের সাথে তুলনা করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ক্রীড়া কৌতুকের যেরকম স্থায়িত্ব নেই, স্থিতি নেই, এটার কোনো সময় নেই, শুরু আছে শেষও আছে, যে কোনো সময় খেল তামাশা এটা বন্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপ আমার এবং আপনার জীবন যেটা, সেই জীবনটাও যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এটা আমার এবং আপনার জীবনের কোনো স্থায়িত্ব নেই, যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এবং আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝান, একজন কাফের ব্যক্তি যেরকম সারা দিন রাত দিবারাত্রি সে দুনিয়ার পিছনে ছুটে চলে, দুনিয়াতে একটু আরাম আয়েশের জন্য সে যার পর্যায়ে চেষ্টা করতে থাকে, দুঃখ এবং আফসোসের বিষয় এই ব্যক্তি যখন মৃত্যুর পিছনে আছাড় খেয়ে পড়ে যায়, যখন তার হায়াতের জীবন ফুরিয়ে যায়, তখন সে শূন্য হাতে পরকালের পথে রওনা দেয়। এটা এমন হলো যেমন সারাদিন ছোট ছোট ছেলে মেয়েরা ধুলাবালি দিয়ে তারা ঘর বানায়, সারাদিন খেলাধুলার পর যখন সন্ধ্যার সময় তারা বাড়িতে ফিরে যায়, তখন তারা শূন্য হাতে বাড়িতে ফিরে যায়, তাদের সারাদিনের কষ্ট ক্লেশ ছাড়া অর্জিত কিছুই হয় না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপদেশ দিচ্ছেন, যে দুনিয়ার পিছনে আমি এবং আপনি ঘুরতেছি, দৌড়তেছি, এই দুনিয়াটা ছেড়ে যখন আমি এবং আপনি চলে যাব, সাথে কোনো কিছুই থাকবে না। যদি কোনো কিছু করতে হয়, ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জন্য কিছু করো, লাউ কানু ইয়ালামুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা আসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যদি মানুষ জানতো যে আসলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, তাহলে লা আসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, এক কথায় তাহলে মানুষ দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দিত না, দুনিয়ার পিছনে তারা ছুটতো না, পরকালের পিছনে তারা ছুটতো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আল আরাফের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবান ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা, হে মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমার উপদেশের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, শক শুবা নাই। যদি কেউ কোনো ধরনের সন্দেহ মনে করে, সন্দেহ কার মধ্যে থাকে মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ কোরআনুল কারীমের কোন আয়াতের মধ্যে সন্দেহ আছে না নাই? সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা, যারা তাদের দ্বীন ধর্মকে খেল তামাশা ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করছে, ইসলামকে নিয়ে হাসি ঠাট্টার ধর্ম বানায় ফেলছে। শরীয়তের কথা বলে, নামাজের কথা বললে, ঈমান আমলের কথা বললে, জিহাদের কথা বললে তার শরীরে যেমন জ্বালা পোড়া শুরু হয়ে যায়। হাসি ঠাট্টা করে নামাজ পড়ে কি পাইছো, নামাজ পড়া কি পাইছো, তোমার ওয়াজ তোমার কাছে রাখো, এইগুলো আমার লাগবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াগরনাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যাদেরকে কি করেছে, দুনিয়ার জীবন যাদেরকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে ভুলে যাব। কেমন ভাবে বলেন কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা,
যেমনই ভাবে তারা তাদের এই দিনের অর্থাৎ কিয়ামতের এই দিনের সাক্ষাৎকে তারা ভুলে গিয়েছিল। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার নিদর্শনাবলীকে আয়াতসমূহকে অস্বীকার করেছিল। দেখা গেছে হাসর নসরের কথা বললে, পরকালের কথা বললে, কোরআন ও হাদিসের কথা বললে তারা এগুলো বিশ্বাস করে না। পরকাল বলতে কিছু নাই। আরে দুনিয়া আমোদ ফুর্তি, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বাস চলছে তো, বাস কোনো ধরনের চিন্তা ফিকির নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য ঘটনা বয়ান করছেন, বিভিন্ন নিদর্শন দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। এই সমস্ত নিদর্শনাবলী তারা অস্বীকার করত। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যেভাবে তোমরা আমার নিদর্শনাবলী আয়াত সমূহকে অস্বীকার করেছিলে, ভুলেছিলে, এই দিনের সাক্ষাৎকে তোমরা অস্বীকার করেছিলে, ভুলে গিয়েছিলে, আজকেও আমি কিয়ামতের দিন আমি তোমাদেরকে ভুলে যাব, আজকেও আমি তোমাদেরকে মনে রাখবো না। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরে নিবে, আমি রব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুইটা স্পেশাল শাস্তি। একটি হচ্ছে সেই দুনিয়াতে সংকুচিত অবস্থায় জীবন যাপন করবে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা বলেন তাকে আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। হয়তো সে বাস্তবে অন্ধ থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেন, অথবা তার জেহানের মধ্যে, তার মাথার মধ্যে এমন কোনো আলেম আসবে না যে আলেমের মাধ্যমে সে আজকে কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, আজকে আমাকে কেন অন্ধ হিসেবে উত্থাপন করেছেন? আল্লাহ তাআলা বলবেন, এরে নাফরমান, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি আমার আয়াত সমূহকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তদ্রুপ আজকেও আমি তোমাকে ভুলে যাব। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই দিন ভুলে যাওয়ার আগে আগে আমি এবং আপনি আল্লাহ তাআলাকে দুনিয়াতে স্মরণ করার দরকার আছে না নাই? সবাই জুড়ে বলেন, আছে না নাই? যদি স্মরণ করার দরকার আছে মনে করি, তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কে কে এরকম ওয়াদা করতে পারি আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ আজকের মাহফিল থেকে, জীবনে তো কত মাহফিল শুনছি, আরো যত মাহফিল শুনবো, প্রত্যেকটা মাহফিল থেকে যদি আমি একটা নেক কাজের নিয়ত করি যে এইখান থেকে আমি এই নেক কাজের নিয়ত করব, ভবিষ্যতে আমি যতদিন পর্যন্ত হুশে থাকবো, আমার হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আমলটা আমি ছাড়বো না। তা আজকে থেকে আমি নিয়ত করি যে আমি যতক্ষণ পর্যন্ত আমার হুশ থাকবে, আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ইচ্ছায় অনিচ্ছা আমি কাজা করার চেষ্টা করব না। আমরা সবাই ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি না? সবাই বলি নারায়ে তাকবীর। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।